ভোটের ফলাফলের পর জামাত শিবিরের জন্য কিছু জরুরি আহ্বান জানাবো। আমার দায়বদ্ধতা রয়েছে, জরুরি কিছু আলাপ আপনাদের সাথে রয়েছে। হতাশা থেকে জেগে উঠুন, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জামাত শিবির কখনো হারে না, তাদের হারানোর কিছু নেই। তারা শহীদ হলেও জিতে, বাঁচলেও জিতে, জীবন দিলেও জিতে। জামাত হারে নাই, জনগণ জামাতকে ভোট দিয়েছে, কিন্তু ডিপ স্টেটের মেকানিজম জামাত ম্যানেজ করতে পারেনি। হ্যাঁ, ভবিষ্যতে পারবে, সব পারবে, হারানোর কিছু নেই। 12% ভোট পাওয়া একটা দল আজকে 25-30% ভোট পাচ্ছে। 18 সিট পাওয়া একটা দল আজকে প্রায় 80 আসন পাচ্ছে। হারানোর কিছু নেই, অনেক কিছু আপনারা পেয়েছেন। মানুষ আপনাদেরকে ভালোবেসেছে, আপনারা সৎ, যোগ্য। অতএব হতাশ হবেন কেন? হতাশার কিছু নেই। ইসলামপন্থীরা কখনো হতাশ হয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে তখন কখনো তারা হতাশ হয় না। 2013 সালে, 2016-17 সালে যখন আমিরে জামাতকে ফাঁসি দেওয়া হয়েছে তৎকালীন, তখনই জামাত শিবির হতাশ হয়নি। এখন আপনি হতাশ হবেন কেন? এখন তো আপনি প্রধান বিরোধী দল। এখন আপনার আমিরে জামাত ফুল মন্ত্রীর মর্যাদায় একজন মন্ত্রী। প্রধান বিরোধী দল মানে সেটা। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার অ্যাক্সেস থাকবে। আপনার প্রায় 80 জন এমপি, 80 জায়গার রাজা আপনি। বিভিন্ন স্থায়ী সংসদীয় অনেকগুলো স্থায়ী কমিটি সভাপতি হবে জামাতের এমপি, এবং বিরোধী দলীয় চিফ হুইপ থেকে শুরু করে আরো অনেক পদ, এবং যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় স্পিকার থেকে শুরু করে আরো অনেক কিছু পেতে পারেন। অতএব রাষ্ট্রে সরকার অতীতের যে কোনো সময়ের চাইতে জামাত ইসলামী শক্তি সক্ষমতা বাড়বে। হ্যাঁ, আপনাদের হতাশাটা এই কারণে যে আগে ভোটে যারা হেরে যেত তাদের উপর দমন পীড়ন নেমে আসতো। হাসিনার সেই ঘটনা আপনাদের মনে মনস্পটে ভেসে আছে না, সেই যুগ আর আসবে না। আমরা আছি আপনাদের সাথে। সারা বাংলাদেশে একজন জামাত শিবির কর্মীর উপর যদি কেউ কোনোভাবে নির্যাতন করার চেষ্টা করে, আমরা রুখে দাঁড়াবো, প্রতিবাদ করব। এদেশে জামাত ভেসে আসেনি, তারা এদেশের নাগরিক, এদেশের জনগণ তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু ভোটের মেকানিজমে ক্ষমতার কাছাকাছি থেকে তাদেরকে বিরোধী দল বানিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দল তো সংসদে, বিরোধী দল পার্ট অ্যান্ড পার্সেল, বিরোধী দল ছাড়া সংসদ অচল। তো জামাতের এই 80+ এমপি জামাত জোটের, তারা যদি সংসদে না যায়, পদত্যাগ করে, আপনি তো দেশ চালাতে পারবেন না, আপনার সংসদই তো বাতিল। এটা তো হাসিনার আমল নয়। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের মেজরিটি, শিবির ক্ষমতায়। অতএব উল্টা পাল্টা কিছু করলে জামাত শিবিরের এই মজলুম কর্মীদের উপর আবার যদি কেউ জুলুমের চেষ্টা করে, বিশ্ববিদ্যালয়গুলো থেকে, রাজপথ থেকে আন্দোলন ছড়িয়ে পড়বে। অতএব হতাশ কেন? কিসের হতাশা? আল্লাহর সৈনিকরা তো কখনো হতাশ হয় না। আপনি রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর সাহায্য কামনা করেন। আল্লাহ আপনাকে অনেক সাহায্য করেছে, সামনে আরো করবে। দুনিয়াবি হিসাব নিকাশে হতাশ হবেন না। রাষ্ট্রে, সমাজে আপনার স্টেক আগের চেয়ে বেড়েছে। আগে আপনি কি ছিলেন, এখন আপনি 80+ এমপির মালিক জাতীয় সংসদে, এবং 25-30%, আমি এক্সাক্ট হিসাবটা পাইনি, প্রায় 30% হবে, জনগণ আপনাকে ভোট দিয়েছে। সমাজের বিভিন্ন জায়গায় আপনি এখন অ্যাক্সেস পাবেন। হতাশার কিছু নেই, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং জামাত কি, শিবির কি, এটা বিএনপি ভালোভাবে জানে, এরা টের পেয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। অতএব হ্যাঁ, জামাত শিবিরে এখন দৃষ্টিভঙ্গি থাকবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি চালান, আপনার দলের মধ্যে যারা সন্ত্রাসী আছে তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন, চাঁদাবাজদের আপনি দমন করেন, এবং আপনার দলের লোকজনকে সবাইকে বলে দেন, আপনারা নিশ্চিত করেন সামাজিক শৃঙ্খলা, সোশ্যাল অর্ডার, ল অ্যান্ড জাস্টিস নিশ্চিত করতে হবে। একজন বিএনপি সন্ত্রাসী তার বেশি শক্তি ব্যবহার করে যদি জামাতের কারো উপর নির্যাতন করার চেষ্টা করে, আইন যথাযথ নিরপেক্ষ ব্যবস্থা নেবে, আপনি নিশ্চিত করেন। এটা নিশ্চিত না করতে পারলে আমরা আছি, আমরা আপনাকে জবাবদিহিতার মুখোমুখি করব। অতএব ক্ষমতায় যারাই আসুক, আজকে একদল ক্ষমতা আসবে, কালকে আরেক দল আসবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে আসবে, কিন্তু এদেশের নাগরিকরা নাগরিক হিসাবে বেঁচে থাকবে, তারা রাজনীতি করার অধিকার পাবে। জামাত ইসলাম যদি 1 সিট বা 1 সিট নিয়ে তারা রাজনীতি করবে,
সমস্যা কি? তাদের অধিকার দিতে হবে, কথা বলার স্বাধীনতা তাদেরকে দিতে হবে, কথা বলার অধিকার তাদেরকে দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। সরকারের সমালোচনা করলে যদি আগের মতো যদি কোনো ফেসিবাদী আচরণ আমরা লক্ষ্য করে আমরা রুখে দাঁড়াবো, সারা বিশ্ববাসীকে জানিয়ে দেব। অতএব সেই যুগ আসবে না। অতএব দর্শক, জামাত, আমার দর্শকদের বেশিরভাগই জামাত শিবির, হতাশ হবেন না। মুমিন কখনো হতাশ হয় না। আই রিপিট, মুমিন কখনো হতাশ হয় না। হতাশার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুখবর, সুখবর, বিরাট সুখবর, চাঞ্চল্যকর সুখবর দিতে 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 আপনাদেরকে 12% থেকে 30% বানিয়ে দিয়েছি। 18 সিট থেকে আপনাদেরকে প্রায় 80 সিট বানিয়ে দিয়েছি, 70+ সিট বানিয়ে দিয়েছি। এখন এটা কি 150+ হবে না ভবিষ্যতে? আর আল্লাহ যা করে তার মধ্যে কল্যাণ আছে। দেখেন, ক্ষমতা এটা অত্যন্ত কঠিন জিনিস। ক্ষমতা হজম করা, ক্ষমতার ভার বহন করা অত্যন্ত কঠিন জিনিস। আপনি দেখবেন গ্রামে গঞ্জে একদম গরিব, অশিক্ষিত এরকম কেউ হঠাৎ করে যদি ধনী হয়ে যায়, নব্য ধনী, তার উৎপাতে ভালো মানুষ টিকতে পারে না। নব্য ধনীর উৎপাতে তার ভাব, এটা হিউম্যান নেচার। এখন জামাত ভালো মানুষ ঠিক আছে, তারপরও হঠাৎ করে যদি আপনি প্রচন্ড ক্ষমতাশীল হয়ে যান, তখন সেই ক্ষমতার ভার বহন, ম্যানেজমেন্ট আপনার জন্য হয়তো বা কোনো বিপর্যয়ের কারণ হয়ে থাকতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্য করেন। আল্লাহ হয়তোবা ধারাবাহিকভাবে ধীরে 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 জামাতকে ক্ষমতার উপযোগী করে, সহনশীল করে তারপরে ক্ষমতা দিচ্ছে। ক্ষমতা আসার পর যদি টিকিয়ে রাখতে না পারতেন, তাহলে তো মুসলিম ব্রাদারহুডের মতো হাজার হাজার নেতাকর্মীদের ফাঁসি হতো, দেশ ধ্বংস হয়ে যেত। হয়তোবা আল্লাহ বিএনপিকে ক্ষমতা দেওয়ার মধ্যেই স্থিতিশীলতা রেখেছেন, জামাতকে ধীরে ধীরে এখন 70টা দিয়েছেন, তারপরে 150 দিবেন। দ্যাট কুড বি, এটা হতে পারে। অতএব ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। দেখেন, জামাত ডিপ স্টেট মেকানিজম করে তাদের যে বৈধ হক সেটাই সব আদায় করতে পারেনি। তাহলে ক্ষমতা আসলে এই ডিপ স্টেট, ভারত, আমেরিকা সবাইকে মেকানিজম করে কি আসলে দেশ চালাতে পারতো? হয়তো বা পারতো না। আল্লাহ হয়তো এই জন্য ক্ষমতা দেয়নি, ভালোর জন্য। কিন্তু এখন যেটা হবে, জামাতের 70+ এমপি হয়েছে, এরা রাষ্ট্রের ভিতর দেখবে। দেখেন, আগে যেসব জায়গায় জামাতের এমপি হয়েছে, চট্টগ্রামের কয়েক জায়গায় কিংবা রংপুরের, যশোর অঞ্চলে, খুলনা অঞ্চলে, সেসব জায়গায় কিন্তু জামাত ভালো ফল করেছে। ঝিনাইদহ, মেহেরপুর, কারণ ওই রিটার্নিং অফিসার, ডিসি এরা কিন্তু উল্টোপাল্টা করতে পারেনি এবং ওইসব জায়গায় ফলাফল কিন্তু তাড়াতাড়ি এসে গেছে। কিন্তু ঝামেলা হয়েছে ঢাকায়, কারণ এখানে জামাত হক আদায় করতে পারেনি। এখন জামাত ঢাকায় অনেক এমপি হয়েছে, কয়েক বছরের মধ্যে দেখবেন যে পুরো ঢাকার মেকানিজম জামাত বুঝে গেছে। বরিশাল অঞ্চলে বেশ কয়েকজন হয়েছে, তাদের সহবতে বাকিরাও বুঝে যাবে। এই যে বিরোধী দল হিসাবে অনেক কিছু শিখবে এবং জামাতের সাংগঠনিক দুর্বলতা, ঘাটতি, জোটের সমীকরণ অনেক কিছু বুঝবে। এগুলোর মধ্য দিয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে। 1 সেকেন্ডের জন্য মুমিন হতাশ হয় না। এখন থেকে দাওয়াতি কাজে নেমে পড়ুন, রিপোর্ট রাখুন, মানুষকে উৎসাহিত করেন, ভালো কাজ করুন, সৎ কাজ করুন। কিছুদিন নির্বাচনকালীন কাজের জন্য নফল ইবাদত থেকে দূরে ছিলেন, এখন এটা একটু বাড়িয়ে দিন।